কালির একই রূপ, দেখলেই গা ছমছম করে উঠবে, কাটা দেবে সারা গায়ে। ফাঁকা জায়গায় শ্মশানের ওপরে তৈরি ৪৫ ফুট লম্বা কংক্রিটের বিশালাকার কালী মূর্তি। মন্দিরে কোনো পুরোহিত নেই, পুজো করে নিতে হবে নিজেদের। ভাবছেন কোথায় এমন কালী মূর্তি রয়েছে? মায়ের কাছে সকলে ধাগা বেঁধে দিয়ে গেছেন যে যার মনস্কামনা জানিয়ে। পুজোতে এলে সবার প্রথমে মাথায় যেটা চিন্তা থাকে সেটা যদি গাড়ি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে গাড়ি কোথায় রাখবো, এই হলো গাড়ি রাখার পার্কিংয়ের এরিয়া। আরেকটা যেটা থাকে সেটা হলো জুতো বা ব্যাগ যদি নিয়ে আসি সেটা কোথায় রাখবো। এখানে এইভাবেই আপনারা জুতো রাখতে পারবেন। তাহলে চলুন বলি মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, কত সহজে যাবেন। নমস্কার, আমি দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে যাব আপনাদের ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে। সবার প্রথমে বলি মন্দিরে আসবেন কিভাবে। যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনারা হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে নেমে পড়ুন পাঁশকুড়া স্টেশনে, অথবা যদি আপনারা মেদিনীপুরের দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনারা মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড স্টেশনে নেমে পড়ুন। চন্দ্রকোনা স্টেশনের বাইরে থেকেই আপনারা ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে আসার গাড়ি পেয়ে যাবেন। আমি যাব পাঁশকুড়া হয়ে, হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে নেমে পড়লাম পাঁশকুড়া স্টেশনে। এই হলো পাঁশকুড়া স্টেশন। আমাকে এখন যেতে হবে পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে। এই হলো পাঁশকুড়ার বাস স্ট্যান্ড। পাঁশকুড়া বাস স্ট্যান্ড, এখানে রয়েছে ঘাটাল, চন্দ্রকোনা, হলদিয়া যাওয়ার সমস্ত রকমের বাস। আমরা যে বাসটা এখন যাব ক্ষীরপাই অর্থাৎ বড় মায়ের মন্দিরে, সেই হলো এই বাস। ধান্যগাছি পাঁশকুড়া স্টেশন, এটা পাঁশকুড়া স্টেশন, ধান্যগাছি পাঁশকুড়া স্টেশন। এখানেই রয়েছে বাস কোথায় কোথায় যাবে লেখা রয়েছে, ঝাঁকড়া, ক্ষীরপাই, ঘাটাল, গোড়া, মেচোগ্রাম। তো এই বাসটাই আমরা ধরে নেব, এতে করেই যাব বড় মায়ের কাছে। আরও অনেক বাস রয়েছে এখান থেকে, আপনারা বর্ধমান যেতে পারবেন, এখান থেকে তমলুক পাঁশকুড়া বাস রয়েছে। পাঁশকুড়ার বাস স্ট্যান্ড থেকে আপনারা মোটামুটি অনেকগুলো এই গাড়ি পেয়ে যাবেন বড় মার মন্দিরে যাওয়ার জন্য। পাঁশকুড়া থেকে বড় মায়ের মন্দির বেশ অনেকটা রাস্তা, প্রথমে ঘাটাল, তারপরে ক্ষীরপাই। এখন আমরা পৌঁছে গেছি ঘাটালে। এই হলো ঘাটাল বাস স্ট্যান্ড। আর কিছুটা পথ যেতে হবে, তারপরেই রয়েছেন বড় মা। পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ক্ষীরপাই হালদার দিঘি মোড় পর্যন্ত বাসে ভাড়া পড়েছে মাত্র ৫৫ টাকা করে পার হেড। সুন্দর গ্রাম্য রাস্তা উপভোগ করতে করতে কখন আপনি মায়ের মন্দিরের একদম সামনে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ক্ষীরপাই হালদার দিঘি মোড় পর্যন্ত বাসে আসতে সময় লেগেছে মাত্র ১.৫ ঘন্টা। হলো ক্ষীরপাই হালদার দিঘি মোড়, এখানে আপনাদেরকে নেমে যেতে হবে। ঠিক বাস এই দিক থেকে আসবে আর আপনাদেরকে নামাবে এই দিকে। এই দিক থেকে যে রাস্তাটা গেছে না, আমরা এই রাস্তাটা ধরেই যাব। সামনেই টোটো রয়েছে, আপনারা চাইলে টোটোয় করে যেতে পারেন। সময় লাগবে হেঁটে মাত্র ১৩ থেকে ১৫ মিনিট। তো আমরা হেঁটে যাব, আপনারা চাইলে টোটো ধরে নিতে পারেন। টোটো পড়বে পুরো মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে যেতে, ওনাদের ভাড়া পড়বে পার হেড ১০ টাকা করে। তবে আমরা হেঁটেই যাব। আপনারা চাইলে বয়স্ক মানুষ থাকলে আপনারা টোটো ধরে নিতে পারেন। এই যে পরপর এখানে দেখতে পাবেন টোটো দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটা দিয়ে বেগে যেতে হবে, বেগে যাওয়ার পরে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের রাস্তা দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর আপনারা কিভাবে আসবেন বাসে, ট্রেনে, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এবারে মন্দিরের ভেতরে যাব এবং পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। পুজো দিতে গেলে সবার প্রথমে মাথায় যেটা চিন্তা থাকে সেটা যদি গাড়ি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে গাড়ি কোথায় রাখবো, এই হলো গাড়ি রাখার পার্কিংয়ের এরিয়া। আরেকটা যেটা থাকে সেটা হলো জুতো বা ব্যাগ যদি নিয়ে আসি সেটা কোথায় রাখবো। এখানে এইভাবেই আপনারা জুতো রাখতে পারবেন আর ব্যাগ রাখতে পারবেন। ব্যাগ রেখে ঠিক সোজা এখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আপনারা এভাবেই প্রবেশ করবেন এখান থেকে, আর এই দিকে আপনারা জুতোগুলোকে খুলে রাখতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে জুতো ব্যাগ রাখার জন্য কোনো রকম কোনো টাকা লাগে না। সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, বিশাল বড় এরিয়া, তাই কোনো রকম অসুবিধা হবে না আপনাদের এখানে এলে। আর এখানের মানুষজন খুবই হেল্পফুল। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় এখানে কথা বলবেন, ওনারা যে কোনো রকমের সাহায্য করবেন। দূর দূর থেকে এখানে মানুষ আসেন, দেখতে পাবেন কত গাড়ি নিয়ে এখানে এসছে মানুষ।
আজকে যেহেতু অমাবস্যা তাই আরও ভিড়। আজকে যেহেতু অমাবস্যা তাই রাত্রি 10টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকবে। এই হলো মন্দিরের বাইরের চত্বর। এবারে আমরা ভেতরে যাব। জলের ব্যবস্থা রয়েছে, এখান থেকে জল নিয়ে হাত পা ধুয়ে মায়ের মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। আর পাশেই রয়েছে মায়ের পুজো দেওয়ার ডালির জায়গা, এখান থেকে ডালি কিনে নিতে পারবেন। আগে আমরা হাত পা ধুয়ে নেবো, তারপরে মায়ের কাছে পুজো দিতে যাব। সামনে রয়েছে মিষ্টির দোকান, যেখান থেকে মায়ের কাছে পুজো দেওয়ার মিষ্টি কিনে নিতে পারবেন। আর সামনে রয়েছে ডালি। আর ঠিক মায়ের মন্দিরে ঢুকতে গেলেও সামনেই দেখতে পাবেন আরও অনেক মায়ের ডালির দোকান রয়েছে। ডালি কত করে দাদা? ডালি কত? 50 টাকা করে। এদিকে প্যাড়া আছে, কি আছে? ডালি 50 টাকা করে। এখানে মায়ের প্রসাদ, ডুরি, আলতা, আপনার মোমবাতি, ধূপ এগুলো আছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। আস্তে আস্তে আমরা ভেতরে যাব এবারে। এখানে রয়েছেন হনুমানজি, আর তার ঠিক পাশেই রয়েছেন শ্রীরাম। তার পাশেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকার শ্মশানের ওপরে অবস্থিত ক্ষীরপাইয়ের বড়মা। বড়মা হলেন এক বিশাল কংক্রিটের কালী মূর্তি। মায়ের উচ্চতা 45 ফুট। মায়ের এক হাতে রয়েছে পৃথিবী ও অন্য হাতে রয়েছে সাদা পায়রা, বাকি হাতে রয়েছে খড়গ ও মুন্ডমালা। মা এখানে শান্তির বার্তা নিয়ে এসেছেন। মূর্তি দেখলেই গা শিউরে উঠবে। মূর্তির আশেপাশে সারাক্ষণ পায়রা বিচরণ করে। মাকে একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দিরে। এই মন্দিরে কোনো পুরোহিত নেই। বড়মার কাছে নিজের পুজো নিজেই দিতে হবে। মন্দিরের বয়স খুব জোর হলে প্রায় 25 বছর। সবাই বড়মাকে খুব জাগ্রত বলে মনে করেন। গোটা মেদিনীপুরের কাছে এই মন্দিরটি বড়মা নামেই খ্যাত। এটি হলো মায়ের পা। ভক্তরা মানত করে গেছিলেন এবং সেগুলোই আপনারা মায়ের চরণে দেখতে পাচ্ছেন। মূর্তির ঠিক পাশেই রয়েছে মহাদেবের শিবলিঙ্গ। সেখানেও দেখতে পাবেন অনেকে মানসিক করে বেলপাতা দিয়ে গেছেন। তার ঠিক পাশেই রয়েছেন কিন্তু মায়ের ঠিক নিচেই মহাদেবকে দেখতে পাবেন। মহাদেবের শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছেন বাবা। এখানে দেখতে পাবেন বাবার হাত। বাবা কত বড়, আর মায়ের মূর্তিটাও দেখতে পাবেন কত বড়। মানে আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, তবে মায়ের মূর্তি বিশাল বড় এবং দেখার মতো। মাকে দেখলেই কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাবে। অপূর্ব মিষ্টি মায়ের মুখ। মায়ের হাতে রয়েছে খড়গ, আর এক হাতে রয়েছে পুরো পৃথিবী। ভক্তদের হাতেই মন্দিরের পূজার্চনার দায়িত্ব থাকে। যে যার নিজের মতো করে বড়মার কাছে পুজো দেন। মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বিশেষ করে অমাবস্যার দিন মন্দিরে খুব ভিড় হয়। শুধুমাত্র অমাবস্যার দিনই মন্দিরে পুরোহিত থাকেন, বাকি দিন পুরোহিত থাকেন না মন্দিরে। নিজেদের মায়ের পুজো নিজেদের মতো ভাবেই মায়ের কাছে পুজো দিতে হয়। মা খুবই জাগ্রত, ভক্তদের খালি হাতে ফেরান না। এই হলো মায়ের মূল গর্ভগৃহ। তার ঠিক পাশেই দেখতে পাবেন এভাবে মায়ের কাছে সকলে ধাগা বেঁধে দিয়ে গেছেন যে যার মনস্কামনা জানিয়ে। আপনারা এখানে দেখতেই পাবেন কত পরিমাণে ধাগা বাঁধা রয়েছে, কত মানুষের কত মনস্কামনা পূরণ হয়েছে, তাই এত মন্দিরে ভিড়। এই হচ্ছে মূল গর্ভগৃহ, এটা তার ঠিক বাইরে। এখানেই রয়েছে ধাগা বাঁধার জায়গা, আর এখানে রয়েছে আপনারা ধূপ, মোমবাতি এই সমস্ত কিছু জ্বালতে পারবেন। মন্দিরের ভেতরে ধূপ ও মোমবাতি জ্বালাতে পারবেন না, বাইরে ব্যবস্থা রয়েছে, সেখানেই আপনাদের ধূপ ও মোমবাতি জ্বালাতে হবে।
বড়মার মন্দিরের ঠিক পাশেই রয়েছে ছোট মায়ের মন্দির। একইভাবে বড় মাকে পুজো দেওয়ার পরে আপনারা ছোট মায়ের কাছেও পুজো দিতে পারবেন। এখানেও কিন্তু কোনো পুরোহিত নেই, নিজেদেরই পুজো করে নিতে হবে। দিনটি ছিল অমাবস্যা, তাই এই অমাবস্যার দিনই আপনারা শুধুমাত্র পুরোহিত মশাইকে দেখতে পাবেন। এই ছিল ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের কিছু তথ্য। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়।